চলো আজকে তোমাদের সাথে অনেক সাধারণ একটা রান্নার রেসিপি শেয়ার করতে এসেছি, কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এইভাবে একবার মিষ্টি কুমড়ার ডাকাটা বানিয়ে দেখতে পারো। একটু ঝোল করে বানিয়েছিলাম। তো মাছ মাংস কিচ্ছু দরকার নেই, গরম গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগে না। আমার অনেক পছন্দের একটা রেসিপি, তাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। দেখো, 1 প্লেট ভাত কিন্তু আমি এটা দিয়ে খেয়ে নিয়েছি। তো চলো দেখে নিই। তো কিছুটা মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন বেটে নিয়ে ছোটো ছোটো করে কতগুলো বড়া ভেজে নিচ্ছি। তো ডালের বড়াটা ভাজা রেডি হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর এখন কেটে ধুয়ে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো হালকাভাবে একটু ভেজে নেবার পরে কেটে ধুয়ে রাখা ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু ভাজা করে নিচ্ছি। তো একটু ভেজে নিয়ে এখন এই মাঝখানে আমি কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাকে দিয়ে এখন একটু কষিয়ে নেবো সবজিটার সাথে। আর একটু কষানো হয়ে যাওয়ার পরে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োর ডাকাটাকে দিয়ে দিলাম। আরও একটু নেড়ে চেড়ে নিয়ে এখন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো। তো 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দেখো ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ডালের বড়াটাকে দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ফোটাতে দেবো। আর এদিকে এখন একটা মশলা রেডি করছি। তো 1 চামচ জিরে আর 1/2 চামচ মতো রাঁধুনি একটু হালকা করে ভেজে নিয়েছি। তো কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে এখন এই ভেজে নেওয়া জিরে আর রাঁধুনি গুঁড়োটাকে দিয়ে দিলাম। বেশ একটু শুক্তোর মতো সেন্ট আসছে, খেতে কিন্তু দারুণ লেগেছিলো। তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করবে। তো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে সবাই পাশে থাকবে, সবাই ভালো থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।